জরুরি। ইয়াজুজ মাজুজ কোনো বন্য প্রাণী নয়, ইয়াজুজ মাজুজ জিন জাতিরও কেউ নয়, বরং ইয়াজুজ মাজুজ হলো মানুষদের অন্তর্ভুক্ত। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল। নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের ঘটনা আমরা অনেকেই জানি। সে সময় নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিলেন হাম, সাম, ইয়াফাস, কেনান। এর মধ্যে ইয়াফাসের বংশধরকে বলা হয় ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ ফেতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, লুট তরাসকারী, হাঙ্গামা সৃষ্টিকারী, ছিনতাইকারী ছিল। একটা বর্বর জাতি ছিল ইয়াজুজ মাজুজ। তারা বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে যাইত, আক্রমণ করত, লুটতরাজ করত, তাদের সম্পত্তি কেড়ে নিত, খুন খারাপি করত। এভাবে ইয়াজুজ মাজুজের জীবনযাপন চলত। বাদশাহ যুলকারনাইন, যার কথা কোরআনে এসেছে, আমরা অনেকেই জানি, নাম শুনেছি। বাদশাহ যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ এবং মুনসিফ, আদেল, ইনসাফকারী বাদশাহ ছিলেন। এবং উনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ এলাকা সফর করেন। বাদশাহ যুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সম্পূর্ণ এলাকা সফর করার পরে যখন তিনি উত্তর দিকে সফর করতে যান, সে সময় এমন এক জাতির সঙ্গে সাক্ষাৎ হয় বাদশাহ যুলকারনাইনের, যে জাতি বাদশাহ যুলকারনাইনের কথা বোঝে না এবং বাদশাহ যুলকারনাইনও তাদের কথা বোঝে না। আর ওই এলাকাটা ছিল ইয়াজুজ মাজুজের এলাকা। ইয়াজুজ মাজুজ ওই জাতির উপরে বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করত, লুটতরাজ করত, তাদের সম্পদ কেড়ে নিয়ে যায়। তখন হয়তো কোনো দূরভাষের মাধ্যমে ওই এলাকার লোকেরা বাদশাহ যুলকারনাইনের কাছে অভিযোগ জানালো। কি জানালো সেটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরা কাহফে, قالوا يا ذا القرنين إن يأجوج وماجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। ওই লোকগুলো বলতেছে, হে বাদশাহ যুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজরা আমাদের উপর এসে, আমাদের দেশে এসে হাঙ্গামা সৃষ্টি করে, লুটতরাজ করে, খুন করে, খারাপি করে, আমাদের উপর জুলুম করে, আমাদের সম্পদগুলো কেড়ে নিয়ে যায়। ফাহাল নাজআলু লাকা খরজান, সুতরাং আমরা আপনার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেই। আমরা সবাই টাকা উঠায় আপনার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেই, এই শর্তে আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে আপনি আমাদের মাঝে এবং ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রাচীর তৈরি করে দিবেন, যাতে করে তারা আমাদের উপরে আক্রমণ করতে না পারে। ওই লোকেরা এভাবে বাদশাহ যুলকারনাইনের কাছে অভিযোগ করলো এবং একটা প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য আবেদন জানালো। তখন বাদশাহ যুলকারনাইন বলতেছেন, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। বাদশাহ যুলকারনাইন বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, এটাই যথেষ্ট, তোমাদের টাকা পয়সা দেওয়া দরকার নাই। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। তবে তোমাদের একটা কাজ করতে হবে, কি? ফাআইনুনি বিকুওয়াতিন, তোমাদের শ্রম দ্বারা, তোমাদের শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব, মজবুত প্রাচীর, যেটা তারা ভাঙতে পারবে না। এরপরে বাদশাহ যুলকারনাইন তাদেরকে বলতেছেন, আতুনি জুবারুল হাদিদ, তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে আসো, লোহার খণ্ড, লোহার পাত, এগুলো আমার কাছে তোমরা নিয়ে আসো। তখন ওই লোকেরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লোহার পাতগুলো নিয়ে এসে বাদশাহ যুলকারনাইনের কাছে জমা দিল। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ইনফুখু, বাদশাহ যুলকারনাইন কি করলেন? ওই লোহার পাতগুলো 2 পাহাড়ের মাঝখানে রেখে দিলেন। তার আগে একটু কথা বলে নেই। ইয়াজুজ মাজুজ যেখানে অবস্থান করত সেটা ছিল একটা পাহাড়ের উপত্যকা। পাহাড়ের উপত্যকা বলতে চতুর্দিকে পাহাড়, মাঝখানে যে সমতল ভূমি, এটাকে বলা হয় উপত্যকা। এই পাহাড়ের উপত্যকায় ইয়াজুজ মাজুজ বসবাস করত। আর তাদের বের হওয়ার যে পথ ছিল 2 পাহাড়ের গিরিপথ। এই 2 পাহাড়ের গিরিপথ দিয়ে ওই ইয়াজুজ মাজুজ বাহিরে বের হতো, রোড তরাস করতো, আক্রমণ করতো, মানুষের উপর জুলুম করতো, আবার ওই গিরিপথ দিয়ে ভিতরে প্রবেশ করতো। তো যদি সেই গিরিপথ বন্ধ করে দেওয়া হয়ে যায়, তারা আর বের হতে পারবে না।
তখন বাদশাহ যুলকারনাইন সেই লোহার পাতগুলো দিয়ে দুই পাহাড়ের মাঝে যে গিরিপথ ছিল সেগুলোকে বন্ধ করে দিলেন। বন্ধ করে তারপরে বলতেছেন ক্বালান ফুহু, বাদশাহ যুলকারনাইন বলতেছেন হাঁপড় দ্বারা এখানে আগুনের ফু দিতে থাকে। ওই যে দেখেন না কামারটা, হাঁপড় দ্বারা লোহাতে কি দেয়, বাতাস করে, বাতাসের দ্বারা ওই কয়লা থাকে সেখানে লোহাগুলো গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এরপরে সেটা দ্বারা অনেক কিছু তৈরি করা যায়। এরকমভাবে বিশাল এক হাঁপড়ের দ্বারা বাদশাহ যুলকারনাইন ওই আগুন দেওয়ার ব্যবস্থা করলেন, আগুনের বাতাস দেওয়ার ব্যবস্থা করলেন। তারপরে হাত্তা ইযা জাআলাহু নারা, ওই আগুন দিতে দিতে এক পর্যায়ে পুরো লৌহ যে খণ্ড ছিল, লোহার পাতগুলো ছিল, সবগুলো আগুনে রূপান্তরিত হয়ে গেল। যখন আগুনে রূপান্তরিত হয়ে গেল তখন বাদশাহ যুলকারনাইন বলতেছেন আতুনি উফরিগা আলাইহি কিতরা, এবং তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো। আগে থেকে প্রস্তুত করা ছিল গলিত তামা। বাদশাহ যুলকারনাইন বলতেছেন ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো, আমি ওই পাহাড়ের উপরে, পাহাড়ের দুই মাঝখানে যে গিরিপথ ছিল যেটা লোহার পাত দ্বারা বন্ধ করে দেওয়া হলো তার উপরে ঢেলে দেই, যাতে করে একটা মজবুত প্রাচীর হয়ে যায়। এরপরেই বাদশাহ যুলকারনাইন ওই তামার পাতগুলো, ওই লৌহ পাতগুলো ছিল তার উপরে ঢেলে দেওয়ার ব্যবস্থা করলেন। এরপর সেটা মজবুত প্রাচীরে রূপান্তরিত হয়ে গেল। কেমন মজবুত প্রাচীর? আল্লাহ তাআলা বলতেছেন এত মজবুত প্রাচীর হয়ে গেল যে ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর আরোহণ করতে সক্ষম হলো না, এবং এটা যে ফুটা করবে, ভেদ করবে, সেটাও তারা সক্ষম হলো না। এরপরে বাদশাহ যুলকারনাইন বলতেছেন হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের রহমত। হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের রহমত। কারণ এই যে বিশাল একটা কাজ করা হলো, এটা আমার একের পক্ষে কোশ্চিনকালও সম্ভব ছিল না। আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন, আল্লাহ তাআলা দয়া করছেন, বিধায় এটা সম্ভব হয়েছে। এরপরে বাদশাহ যুলকারনাইন বলতেছেন যে এই প্রাচীর কতক্ষণ থাকবে? হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'ালাহু দাক্কা, আমার রবের ওয়াদা যখন চলে আসবে তখন এই প্রাচীর আর থাকবে না, এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা, আর আমার রবের ওয়াদা সত্য। প্রাচীর নির্মাণ করা হয়ে গেছে, ভাঙবে কবে? যেদিন আল্লাহর ওয়াদা আসবে সেদিন এই প্রাচীর ভেঙে যাবে। যুলকারনাইন বাদশা বলতেছেন আর আমার রবের ওয়াদা হলো সত্য। وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا। আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন যেদিন ওই ওয়াদা চলে আসবে, আমি এই প্রাচীর ভেঙে দেব, ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেব, তারা দলে দলে তরঙ্গের মতো বের হয়ে আসবে। তারা দলে দলে তরঙ্গের মতো বের হয়ে আসবে, এবং সে সময় তারপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ বলতেছেন এরপর আমি সকলকে জমা করব। কবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? হাদিসে যেটা পাওয়া যায়, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পরে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে পৃথিবীর অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বিভিন্ন এলাকায় যাবেন, মুসলমানদের হারফোর্স জিজ্ঞেস করবেন কি অবস্থা তাদের। এভাবে জিজ্ঞেস করতে করতে চলতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সংবাদ পাঠাইবেন যে ঈসা, আমি আমার এমন কিছু বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি যাদের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সুতরাং তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। আল্লাহ তাআলা ঘোষণা শোনার পরে হযরত ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন। আর এইদিকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ যে প্রাচীরটা ছিল, ওই যে যুলকারনাইন বাদশা বলে গেছিলেন আমার রবের ওয়াদা যেদিন চলে আসবে এই প্রাচীর ধ্বংস হয়ে যাবে, এদিকে আল্লাহ তাআলা ওয়াদা চলে আসবে ওই প্রাচীরটা ধ্বংস হয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ পুরা দুনিয়াতে ছড়িয়ে যাবে। এই প্রাচীরটা দুনিয়াতে আছে, দুনিয়াতে এখনো বিদ্যমান আছে। কিন্তু আমাদের যে সেকুলার বিজ্ঞানী আছে, নাস্তিক বিজ্ঞানী আছে, এরা এটাকে অস্বীকার করে। তারা বলে এরকম প্রাচীর পৃথিবীতে নাই। তো আমরা বলি বিজ্ঞানীরা এই কথাও স্বীকার করে যে বিজ্ঞানীরা পৃথিবীর সব জায়গায় এখনো পৌঁছতে পারে নাই। বিজ্ঞানীরা পৃথিবীর সব জায়গায় এখনো পৌঁছতে পারে নাই। পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে বিজ্ঞানীদের পক্ষে যে কোনো প্রযুক্তি হোক ব্যবহার করে পৌঁছা সম্ভব না। সুতরাং বিজ্ঞানীরা যে কথা বলে যে পৃথিবীতে এমন প্রাচীরের অস্তিত্ব নাই, তাদের বক্তব্য ভুল। আল্লাহ তাআলা যে জায়গায় এদেরকে রাখছেন হয়তো তারা এখনো খুঁজে পায় নাই, আর খুঁজে পাবেও না।
আল্লাহ যেদিন ব্যবস্থা করে দিবেন, আল্লাহ যেদিন এটাকে খুলে দিবেন সেদিনই খুলবে, এর আগে অস্তিত্ব কেউ খুঁজেও পাবে না। সুতরাং আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ওয়াদাকেও আমরা বিশ্বাস করি, আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করি। সুতরাং যারা ইয়াজুজ মাজুজকে অস্বীকার করে, ইয়াজুজ মাজুজের বিষয়টাকে অস্বীকার করে, তারা কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করলো। আর যারা কোরআনের কোনো একটা আয়াতকে অস্বীকার করবে তারা মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। সুতরাং ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, এটা কোরআনে বলা আছে, পৃথিবীতে এদের অস্তিত্ব বিদ্যমান আছে, এটা প্রত্যেকটা মুসলমানকেই বিশ্বাস করতে হবে। তো ইয়াজুজ মাজুজের সংখ্যা কত? হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ইসনানি ওয়া ইশরুনা কাবিলাতান। ইয়াজুজ মাজুজের 22টা গোত্র আছে। কয়টা গোত্র আছে বলেন? ইয়াজুজ মাজুজের 22টা গোত্র আছে, তার মধ্যে 21টা গোত্র যুলকারনাইনের প্রাচীরের মধ্যে আটকা পড়ে আছে, আর একটা বাইরে লুটতারাজ করতে গিয়েছিল, ওরা ঢুকতে পারে নাই। এই 21টা গোত্রের প্রত্যেকটা গোত্রে কতগুলো করে লোক আছে? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াজুজ মাজুজের যে গোত্রগুলো আছে প্রত্যেকটা গোত্রেরই 4 লক্ষ করে লোক আছে। কত করে? ইয়াজুজ মাজুজের প্রত্যেকটা গোত্র, 21টা গোত্র, একটা বাহির, ওটা বাদ দিলাম, এই প্রত্যেকটা গোত্রেই 4 লক্ষ করে লোক আছে। এদের সংখ্যা তাহলে কত বেশি! এরপরে যে হাদিসটা বলবেন শুনে আরো আশ্চর্য হয়ে যাবেন। হযরত আমর ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ইউজামিউনা মা শাউ। এই ইয়াজুজ মাজুজ হলো বর্বর জাতি, এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, কোনো সভ্যতা নাই, অসভ্য জাতি এরা। এরা অবাধে মেলামেশা করে, কুকুর যেমন, প্রাণী যেমন, ঠিক এই পশু পাখির মতো ইয়াজুজ মাজুজ অবাধে মেলামেশা করে। এরপরে রাসূল বলতেছেন, ওয়ালা ইয়ামুতু রাজুলুম মিনহুম ইল্লা তারাকা মিন যুররিয়াতিহি আলফান ফাসাইদান। ইয়াজুজ মাজুজের প্রত্যেকটা পুরুষ 1000 সন্তান জন্ম দেওয়ার আগে মারা যায় না। বুঝতে পারলেন তো? ইয়াজুজ মাজুজের 21টা গোত্র, প্রত্যেকটা গোত্রে 4 লক্ষ করে লোক আছে, প্রত্যেক পুরুষ 1000 সন্তান জন্ম দেওয়ার আগে মারা যায় না। এদের সংখ্যা তাহলে কত বেশি! একটা মানুষ 10টা ধরলাম, বর্তমান জামানায় এটা কল্পনা করা যায় না, তারপরে ধরে রাখলাম, কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেক পুরুষ 1000 সন্তান জন্ম দেওয়ার আগে মারা যায় না। এদের সংখ্যা কত বেশি হবে! তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদারাবনা বা'দাহুম ইয়াওমা ইযি ইয়ামুজু ফি বা'দি ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার ওয়াদা চলে আসবে, ওই ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিব, তারা পৃথিবীতে দলে দলে আগমন করবে, এমনভাবে যেন ঢেউ আসতেছে। ঢেউ যেমন একটার পর একটা আসে, তরঙ্গ যেমন একটার পর একটা আসে, ইয়াজুজ মাজুজকে যখন আল্লাহ তাআলা পাহাড় থেকে ছেড়ে দিবেন, তারা এই ঢেউয়ের মধ্যে একটার পর একটা আসতে থাকবে। তারা জমিনে যখন চলে আসবে, পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে, লুটতারাজ করবে, খুন খারাপি করবে, যেটা তাদের স্বভাব ছিল। নদীর পানিগুলো খেয়ে ফেলবে, এমনকি নদীর যে মাছগুলো ছিল সেগুলো খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজের একটা দল তবারিয়া নদী, যেটা জর্ডানের একটা উপসাগর, এই তবারিয়া নদীতে যখন আসবে, তার পানিগুলো এমনভাবে খেয়ে ফেলবে যে ইয়াজুজ মাজুজের পরবর্তী দল এসে মনে করবে এখানে অনেক দিন যাবত পানিই ছিল না, তাহলে পানি কীভাবে খেয়ে ফেলবে, তারা পান করে ফেলবে। এভাবেই পুরো পৃথিবীতে ইয়াজুজ মাজুজ ছড়িয়ে যাবে, শুধু ইয়াজুজ মাজুজ আর ইয়াজুজ মাজুজ। ওইদিকে আল্লাহ তাআলার আদেশে ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করছেন। যখন পুরো পৃথিবীর মানুষদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ বলবে, আমরা তো পৃথিবীর সকল মানুষদের হত্যা করে ফেলছি, আর তো কেউ নাই, এখন বাকি আছে কারা? ওই আসমানের লোকেরা বাকি আছে, এবার আসমান লোকদেরকে হত্যা করো, নাউযুবিল্লাহ। তখন ইয়াজুজ মাজুজ কী করবে? আকাশের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে। তখন আল্লাহ তাআলা সেই তীরের মাথায় রক্ত লাগিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিবেন, যাতে করে ইয়াজুজ মাজুজ এই কথা মনে করে যে আসমানের অধিবাসও শেষ। এইদিকে ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, এদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ তাআলা এক ধরনের বিষাক্ত পোকা পাঠাবেন, যে পোকাগুলো ওই ইয়াজুজ মাজুজদের ঘাড়ে কামড় দিবে, এক মুহূর্তেই সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। এরপরে মুসলমানদের মধ্যে আলোচনা হবে যে এমন কোন বীর বাহাদুর আছো যে পাহাড় থেকে বের হয়ে দেখে আসবে যে ইয়াজুজ মাজুজের কী অবস্থা। কারণ এটা তো কারো সাধ্য নাই, সবাই ভয় আছে, আতঙ্কে আছে, কারণ ইয়াজুজ মাজুজ যাকেই দেখতে পারবে কিন্তু নিশ্চিহ্ন করে দিবে।
এটা তো বড় বড় জাতি ছিল। তখন এক আল্লাহর বান্দা, বীর মানুষ, সে সাহসিকতা নিয়ে বলবে হ্যাঁ আমি যাব। তখন সে পাহাড় থেকে বের হয়ে আসে। আসার পরে সে বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হে মুসলমানরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের শত্রুদের আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তোমাদের শত্রুদের আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে সকল মুসলমানরা পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম সহ বাইরে বের হয়ে আসবে। আসার পরে দেখবে পুরা পৃথিবীতে শুধু ইয়াজুজ মাহুজের লাশ পড়ে আছে। এত দুর্গন্ধ, বৃষ্টি দুর্গন্ধ ছড়াই গেছে। আবার ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠিয়ে দিবেন, যেগুলোর গর্দান হবে উটের মতো লম্বা লম্বা। সে পাখিগুলো ইয়াজুজ মাহুজদের নিয়ে অদূরে চলে যাবেন, অজানায় চলে যাবে, নিক্ষেপ করে দিবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, পুরো পৃথিবী পাক সাফ পবিত্র হয়ে যাবে, পৃথিবীতে কোনো কাফের আর নাই। ভবিষ্যতে এমন সময় আসবে এবং পৃথিবীতে আর কোনো কাফের থাকবে না, কারণ ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন সবাই মুমিন ছিল, সবাই মুসলমান ছিল, কেউ কাফের ছিল না। তখন পৃথিবীতে রহমত এবং বরকত শুরু হয়ে যাবে। কেমন বরকত? যে হাদিসে পাওয়া যায় যে একটা গাছের ফল একটা বিশাল দলের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা গাভীর দুধ একটা গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা ছাগলের দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত বরকত, এত রহমত থাকে পুরা দুনিয়া জুড়ে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আগমন করছিলেন 33 বছর বয়সে। 7 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবেন। যখন 40 বছর হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে আরেকজন ব্যক্তি খলিফা হবে। ওই ব্যক্তি খলিফা হওয়ার 3 বছর হইতে না হইতেই মানুষদের মন থেকে, দিল থেকে কোরআন উঠে যাবে, মানুষ বদ্দিন হয়ে যাবে, দিন কেউ মানবে না, আল্লাহকে ভুলে যাবে। এই যে অবনতি শুরু হবে, এটা ঠিক হবে না। এখন যে অবনতি চলতেছে এটা একসময় ঠিক হবে ঈসা আলাইহিস সালাম আসার পরে, কিন্তু ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে যে অবনতি শুরু হবে মুসলমানদের, এটা ঠিক হবে না। এভাবে চলতে থাকবে, মানুষ বদ্দিন হয়ে যাবে, কোরআন উঠে যাবে। এটা কিয়ামতের তৃতীয় আলামতের কথা বললাম, ইয়াজুজ মাহুজের আবির্ভাব। এভাবে চলতে চলতে চতুর্থ কিয়ামতের আলামত ছিল ধোঁয়া। পৃথিবীতে এক ধরনের ধোঁয়া আসবে যা 40 দিন পর্যন্ত অবস্থান করবে, পুরা পৃথিবীতে ধোঁয়া ছেয়ে যাবে। এই ধোঁয়াটা কাফেরদের নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হতে থাকবে। আর যারা মুসলমান থাকবে সে সময় শুধুমাত্র তাদের সর্দি হতে পারে, কাশি হতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। কাফেরদের অবস্থা এমন হয়ে যাবে ধোঁয়ার কারণে, দেখে মনে হবে এরা উম্মা, যারা পাগল, এরা মাতাল, এরকম মনে হতে থাকবে। 40 দিন পৃথিবীতে ধোঁয়া অবস্থান করার পরে ধোঁয়া নাই হয়ে যাবে, আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এরপরে 5ম নম্বর আলামত, সেটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এটা কিয়ামতের 5 নম্বর আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তো সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে তার আগের রাত হাদিসে বলা আছে 2 রাত বা 3 রাতের সমান লম্বা হবে। একটা রাত স্বাভাবিক যে লম্বা হয়, 2টা রাত 3টা রাত বরাবর 1 রাত হবে। এত দীর্ঘ রাত হবে। এত দীর্ঘ রাত হওয়ার পরে যখন সকাল হবে, মানুষ দেখবে সূর্য পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে উদয় হয়েছে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, তারপরে কেউ ঈমান আনলেও তার ঈমান কবুল করা হবে না। যারা গুনাহগার তারা তওবা করলেও তার তওবা কবুল করা হবে না। সুতরাং যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, সেদিন থেকে ঈমানের রাস্তা, ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে, ঈমান আর কারো কবুল করা হবে না। তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, তওবা করলে তওবা কবুল করা হবে না। এরপরে 6 নম্বর আলামত, 6 নম্বর আলামত হলো দাব্বাতুল আরদ নামে একটা অদ্ভুত প্রাণী আসবে, যার এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা সে মুমিনদের কপালে এক ধরনের দাগ দিবে, চিহ্ন এঁকে দিবে, এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা কাফেরদের গর্দানে চিহ্ন এঁকে দিবে। ফলে কে মুসলমান আর কে কাফের এটা স্পষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা এক ধরনের একটা বাতাস দিবেন, এই বাতাসের যে সকল মুসলমানদের গায়ে লাগবে তারা সবাই ইন্তেকাল করবে। সুতরাং পৃথিবীতে আর কোনো মুসলমান অবশিষ্ট নাই। মদিনা শরীফের কি অবস্থা হবে? রাসূল বলেন মদিনা শরীফ বিরান ভূমি হয়ে যাবে, কারণ মুসলমান তো নাই, মদিনায় কে যাবে? মক্কার কি অবস্থা হবে? ওই দুজন হাবশি গোলাম, দুজন হাবশি লোক এসে তারা কাবা শরীফ ভেঙে ফেলবে এবং কাবা শরীফের নিচে যে সম্পদগুলো ছিল এগুলো তারা নিয়ে নেবে। আল্লাহ তাআলা যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে ততদিন কাবা ঘরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু যখন পৃথিবীতে মুসলমানই নাই
তখন তার কাবা ঘরের কোনো প্রয়োজনও নাই। এই জন্য তখন কাবা ঘরও ধ্বংস হয়ে যাবে, ওই হাবশী 2 লোক এসে কাবা ঘর ধ্বংস করে ফেলবে। এরপরে সপ্তম, অষ্টম, নবম, 7, 8, 9 এই 3টা আলামত হলো পৃথিবীর পূর্ব দিকে বিশাল এক ভূমিধস হবে, পৃথিবীর পশ্চিম দিকেও একটা বিশাল ভূমিধস হবে এবং আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে। 10 নম্বর আলামত হলো ইয়ামান থেকে একটা আগুন বের হবে, ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যে আগুন পৃথিবীর সকল মানুষদেরকে তাড়িয়ে সিরিয়ায় নিয়ে চলে যাবে। সিরিয়ায় নিয়ে চলে যাওয়ার পরে আগুন কিছুদিন অবস্থান করার পর আগুনটা অদৃশ্য হয়ে যাবে। এরপরে মানুষ স্বাভাবিক জীবনযাপন আবার শুরু করে দিবে। ঠিক তখনই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং কিয়ামত হওয়ার আগে যে 10টা আলামত বলা হলো, এই 10টা আলামত ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। 10 নম্বর আলামত ইয়ামান থেকে আগুন বের হওয়া, এটা বের হওয়ার পরে কিয়ামত হয়ে যাবে। সূরা হজর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয় কিয়ামতের কম্পন, শাইউন আযীম, বড় ভয়াবহ বিষয়, বড় মারাত্মক বিষয়। আসলে আমাদের কাছে এই যে আল্লাহ তাআলা কোরআনে, রাসূল হাদিসে বিভিন্নভাবে আমাদেরকে বলে যাচ্ছেন যে কিয়ামতের কম্পন এটা ভয়াবহ, কিয়ামত ভয়াবহ, আমাদের কাছে কিছু মনে হয় না। আজকে আপনারা জানেন কিনা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ঢাকাতে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এটা কি 1 ঘন্টা ছিল? কয়েক সেকেন্ড ছিল মাত্র। কতক্ষণ ছিল? কয়েক সেকেন্ড। তাও এটাকে নাকি বলা হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। 5.7কে বলা হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ড জমিন একটু নড়াচড়া করছে, তাতেই কতগুলো বিল্ডিং কাত হয়ে গেছে, কতগুলো বিল্ডিং ফেটে গেছে, মানুষও নাকি মারা গেছে। এই সামান্য 5.7 মাত্রার ভূমিকম্পই এই অবস্থা দুনিয়ার, যে বিল্ডিংগুলো কাত হয়ে যাচ্ছে, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে আছে। মানুষগুলোর কি অবস্থা? লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে বিল্ডিং থেকে নিচে নেমে চলে আসছে ভয়ে। কে কার উপর পালাতে যাইতেছে কারো হুঁশ নাই। এই সামান্য সময় একটু জমিন কাঁপছে, মানুষের হিতাহিত জ্ঞান শেষ, মানুষ পাগলের মতো হয়ে গেছে। কেন? জীবন বাঁচাতে হবে। তাহলে চিন্তা করেন যেদিন কিয়ামত হবে কি অবস্থা হবে। আকাশের তারকাগুলো খসে খসে পড়বে, চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, সূর্য ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর উত্তাল হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। তখন কেউ কোথাও যে আশ্রয় নেবে জায়গা থাকবে না, কারণ জমিনের অবস্থা খারাপ হয়ে যাবে। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে তার কম্পন দিয়ে, জমিনকে যখন কাঁপানো হবে তার কম্পন দিয়ে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু ছিল সব বের করে দিবে। এগুলো জমিন তার ভিতরে যা কিছু সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন এমন কেন করতেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার ভিতরে যে সকল সংবাদ ছিল সব কিছু বের করে দিবে। আপনি আমি জমিনের উপর দাঁড়িয়ে যে গুনাহগুলো করতেছি গোপনে, কেউ জানে না, অন্ধকার ঘরে কেউ দেখতেছে না, আপনি আমি গুনাহ করতেছি, কিন্তু ওই জমিন কিন্তু ঠিকই দেখতেছে, ওই জমিন কিন্তু ঠিকই জানে। কারণ আমি দুনিয়াতে অবস্থান করতে হলে আমাকে জমিনের উপরেই দাঁড়াতে হবে। আপনি 100 তলা বিল্ডিংয়ে ওঠেন, তবু জমিনের উপরেই সেটা। আপনি যে জায়গায় যান না কেন, জমিনের উপরে আপনাকে থাকতে হবে। সুতরাং জমিন ছাড়া এক মুহূর্ত আপনি থাকতে পারবেন না। সুতরাং আপনি দুনিয়াতে যা কিছু করতেছেন এই জমিনের উপরে অবস্থান করে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার সব ভিতরের সংবাদগুলো প্রকাশ করে দিবে। আমি জমিনের উপরে দাঁড়িয়ে কি কি গুনাহ করছি পৃথিবীর কেউ না জানুক, জমিন সেদিন সব বলে দিবে। সেদিন আপনাকে আমাকে কি পরিমাণ লাঞ্ছিত হতে হবে যদি আমরা গোপনে অনেকগুলো গুনাহ করে থাকি। সুতরাং গোপনে যা গুনাহ করছি এটা ভাবার সময় নাই যে কেউ দেখছে না, আমার খবর কেউ জানতেছে না, এটা ভাবার কোনো সময় নাই। কারণ সবচেয়ে বড় সাক্ষী জমিন, সেই জমিনের উপর দাঁড়িয়ে আমি গুনাহ করতেছি, জমিন আমার বিরুদ্ধে কিয়ামত দিন সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ জমিনকে আদেশ করবেন। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশরাতা, এই কিয়ামত হয়ে যাওয়ার পরে মানুষ কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানে যাইতে থাকবে।
ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, কেন? লিউরাউ আমালাহুম, কারণ তাদেরকে তাদের আমল দেখানো হবে। যখন কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে গেল, সব মানুষ মারা গেল, পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর তোমার গৌরবময় মহান রবের অস্তিত্ব, সত্তা শুধুমাত্র বাকি থাকবে। কুল্লু মান আলাইহা ফান, চিন্তা করে দেখেন, এই জমিনের উপরে কিছু অবশিষ্ট থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজ তারা ক্ষমতার বড়াই দেখাচ্ছে, ক্ষমতা আছে, জুলুম করতেছে, অন্যায় বিচার করতেছে, মানুষের প্রতি আঘাত, খুন খারাপি, চিন্তায়, লুটতারাজ, মানুষের হক মেরে খাওয়া, নানা রকম গুনাহ করতেছে। তাদের জানা উচিত ভালো করে, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকতে পারবো না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে, দুনিয়াতে আর কেউ থাকবে না। চিন্তা করেন ভাইরা, সেদিন কি অবস্থা হবে? সেদিন কি অবস্থা হবে? তো এরপরে ওই যে সূরা জিলজালে বলতেছিলাম যে মানুষ কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানে রওনা হবে, কেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল দেখানো হয় তাদেরকে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যে ব্যক্তি যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক আমল করছে, এটাও তাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করছে, এটাও তাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করছে, এটাও তাকে দেখানো হবে। সুতরাং আপনি আমি গোপনে প্রকাশ্যে যেভাবেই গুনাহ করি না কেন, সব কিছু কিন্তু লিখে রাখা হচ্ছে। এবং যে জমিনের উপর দাঁড়িয়ে আমি গুনাহগুলো করতেছি, এই জমিন কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং গোপনে গুনাহ করছেন আর ভাবছেন কেউ দেখছে না, এই চিন্তা পশ্চিমকালে করা যাবে না। তখন আল্লাহর ভিতরে ভয় রাখা লাগবে যে কেউ না জানুক, কেউ না দেখুক, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যে জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করতেছি, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে যারা আমার এই অপকর্মগুলো লিখে রাখতেছে। সুতরাং গুনাহ করার আগে সাবধান, এবং চিন্তা করেন কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত হয়ে যাবে, আর কিয়ামত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সম্পদ কিচ্ছু থাকবে না। সুতরাং সম্পদের জন্য মারামারি কাটাকাটি করেন না, আপনি সম্পদ সাথে নিয়ে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা